চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখি তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো? প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল, একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল, আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি, ঠিক কিনা বলো? সেটা নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কই আমি যাই কে করবো, সারাসারি নেই ফিডে, হ্যাঁ যেটা মাটির পড়বে হেঁটে পারে তুললা দিব। দেখবে মস্কারা পাইছো, মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে, মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না, ঠিক কিনা বলো? ফাইল আটকাইলে ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইলে সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? নারায়ণগঞ্জ জেলা দিন, সোনারগাঁও উপজেলা দিন, নীলকান্দা নাজিরপুর দরগাবাড়ি সমাজ বা শিরোদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর দ্বিতীয় দিবসের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, আজকের প্রধান বিশেষ বক্তা মুফতি জামাল উদ্দিন সাহেব হাফিজ মৌলানা মুফতি আলী আশরাফ আল মুবারক সাহেব। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মেম্বার। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী প্রধান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুকী সাহেব, যেখানে আমি সামনে মাওলানা আব্দুল্লাহ মামুন, মাশাআল্লাহ, মামুন ভাইও আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছেন। ওখানে আমি সামনে মাহফিল দিয়েছি 16ই ডিসেম্বর বাদ আসর, সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন কয়াম দিন হয়ে কইয়ালাম, আবার রাইতে কইলাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গা কেমন, হুজুর বিশাল বড়। বিশাল যে এরকম ধরতাম পারছি না। এখন মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব বিশালটা চাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি। ওই যে ওই কথা কইতে আছে, মানে দায়িত্বে আছে, মানে এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, ঠিক কিনা বলা না? ঠিক করলেই তো না, যেটা কাজে প্রমাণ দিতেই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে, আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখি একটু হাত তুলেন। আরে বাবা, একবার নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখি একটু। আমি সারা তো দেখি হগলে দেখছেন। জি জি, দেখতে পাচ্ছি, আমি বুঝছি। হ্যাঁ, আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর দূরে কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজনে এই জায়গাটা বইয়া লাইলে পারেন। এছাড়া আনলে আমারও তুলে দিতেন পারেন। এছাড়া আর জায়গার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, বসবে কই? সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে। তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যেই জায়গায়, এই জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবে ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দেই নাকি একটু দেরি করবে? আচ্ছা, তো তারা চেষ্টা করুক, আমরা ওয়াজও চলুক। মারহাবা বলবেন না? আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। এই যে পিছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন না আপনি, এদিক দিয়া তোমরা যারা বাড়ির কাছে সাইডে মাটি লয়ে যাবো এলাম, দাঁড়াই থাকলো তো কত কইব, ওই যে এটা আইতে আছে সাইডি,
দাও দাও নিয়ে দাও। এই জায়গাটা বিছাই দাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে, আপনারা এখান থেকে কথা বললেন না। বাংলাদেশও রুগীতে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন দোহারও বয়াইয়া খাওয়াইলেই আছে। হ্যাঁ একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসো। এটা বলতে মনে নাই না? যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। নামান এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? আমার দেখি কি পকেট হলো তো আরো বড় চাইয়া কিনো না, জাগো বাবা। হ্যাঁ আরো এরকম সাইজ পাওয়া যায় নিচে অফিসে। বসেন, এই যে দুইজন বসেন। ছেলে বসো। কথা শুনে না কেন? একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়েন আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ আইসিন ফিরতে নেন। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললেন না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দিকটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন। যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন। কইতে কইতে তারা দাউদকান্দি লুয়ে গেছে, হাততে দাউদকান্দি বুঝছুন বাবাই গেছে গাড়িতে, তার আর সিট লাগছে না। আপনারা বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ। আর একটা শব্দ করা যাবে না, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইরে, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান। পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়া ইয়েন বাড়তে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে আহা, এই যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে এক। আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি ওই তো কই আছে কই হুজুর হাসপাতালে আছে। ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তবে ডাক্তার দেখাইছো না? কই যে হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দাও না, কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিগাইছিলাম, আব্বা আপনার কিতা মন্ডায় কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এই কথা কইছে পরে লোকটা আমার লগে চলে। ফোন দিয়া যদি ফুতে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে। তো কইতে আছে আপনার দেখতো মন্ডায় কয়। তো এরকম কথা শুনলে একটা লোক, মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতালও থেকে আমার সাইটো মন্ডায় কয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে কয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্ব হইয়া শুয়ে রয়েছে। ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম। সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানোর আর সুবিধা পাইছে না। তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়ে কইলাম, দাড়ি কি মাশাল্লাহ রাই খেয়ে দিছে। তারপরে কান্দা দিছে। কয় যে চিন্তা করে দেখলাম বাঁচাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়িটি লইয়ে মরি। এখন মরেন না, দাড়িটি লইয়ে মর। কইয়া তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবার শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেখা হয়েছে কামাইয়া হমান। আমি বললাম কি আপনি যদি কইলেন আল্লাহ করলে দাড়ি রাখতে দিয়েছেন, কামাই নিয়েছেন দিয়ে। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবোই। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খাইছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রাইট, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাচি লইছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপির রং, টুপি না সব রং এক রং, এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাচি লইছে। যেই মাত্র তাইলে খাইছে ধরা, কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? নাউজুবিল্লাহ। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিরসা, আমার যদি ফাঁসি দেয়, ফাঁসি আমার যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়িটি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হইলে সাদারে কালা বানাইতে পারে, ঠিক রে?
কিন্তু কামাইতে পারতো না। মেম্বার সাহেব না হলে সাধারণ লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দার্জিলিংকে ওনার আহলে দিত না যে আমি কামাইলাম। ঠিক কিনা কন কথা বলে, ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফিডারে জাতা দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা কন? কায়দা হইলে একরকম, বেকায়দাত ফললে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে। তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে পারে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সাহেব ঘুরে বন, আমার দিকে বন, আর একটু ফিসায় মেম্বার সাহেব আরো জায়গা দেয়, গার ব্যথা করবে বেড়া, গাড়ে ব্যথা করবে বেড়া। আপনি ঘুরে বসেন, মুরব্বী একটু মুরব্বী তো কই আমার কি আছে, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন। মার হাবা কর না কেন? জোরে করতেন না? আরো জুড়ে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীর এই কাম করছে। সারাটা জীবন নবীর এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুরে ওয়াজ করবো না, না আমি সেই বক্তা না। এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে সাউন্ড, এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে হতে লেগেছি। তুমি ঠিক করে দাও, সরে এখান থেকে, বইয়া বইয়া কোথায় আমিন ক। এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয়ে যেটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও। মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা আর ধর্মা রায়তে ধরেনি, খেয়াল রয়েছে 3-4 জনের। আমিন ক। যে কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরার মাজারের খাদেমরার মতো। ঠিক কিনা কন? আমরা মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম টম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈলী এরকম মোটা হয়েছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক কিনা কও? কোনো কাম নাই। তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে,
ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। বাইকটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভী কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে হগিন্নি বেডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাপ ছাড়া একদিনও খাইতে বসে নাই। ঠিক কিনা বলো? 1000 বছর আগে দেখি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয়টা দাও? ইমামুল মুরসালিন ফাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বড়বড়া তুই বইয়া বইয়া খাস, মেন্ডত করার কোনো নামগন্ধ নাই। এটা ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না। ঠিক কিনা?